চীনের 17,000 টনের মানচিত্র সংশোধন ডেজার, একটা মাত্র যন্ত্র যার দৈর্ঘ্য প্রায় 140 মিটার, ওজন প্রায় 17,000 টন। চীন এটাকে বলে মানচিত্র সংশোধক। কিন্তু প্রশ্ন হলো, এই যন্ত্রটি দিয়ে আসলে কি ঠিক করা হচ্ছে, আর কেনই বা পুরো বিশ্ব চিহ্নিত হয়ে পড়ছে? আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এমন এক গোপন প্রকল্পের কথা যা আপনার চিন্তার ভিত্তিটাই নাড়িয়ে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনি কি মনে করেন, চীন তাদের সীমান্ত বাড়ানোর জন্য প্রকৌশলকে ব্যবহার করছে? হ্যাঁ না কমেন্টে লিখে জানান। আর এমন রহস্যময় ভিডিও যদি আরও চান, এখনই সাবস্ক্রাইব করে নিন। 1 নাম্বার হলো মানচিত্র সংশোধকের পরিচয়। চীন এই ডেজারের নাম টিয়ানকে-ইউয়ান হাও। এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় নয়, সবচেয়ে ক্ষমতাশীল শালি কাটার সাকশন ডেজার। এটি প্রতিদিন প্রায় 6,000 ঘনমিটার বালি সরাতে পারে এবং একদিনে প্রায় 10টি ফুটবল মাঠের সমান জায়গা সমতল করে ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল যন্ত্র দিয়ে কি করা হচ্ছে? 2 নাম্বার হলো চীনের নতুন দ্বীপ তৈরির রহস্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চীন এই ডেজার্ট দিয়ে নতুন দ্বীপ বানাচ্ছে দক্ষিণ চীন সাগরের গভীরে। যেখানে আগে শুধু পানি ছিল, এখন সেখানে চীন তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে। কিভাবে সমুদ্রের তল থেকে বালু তোলে সেগুলো জমা করে বিশাল দ্বীপ বানানো হচ্ছে, আর এর পুরোটাই হচ্ছে থাইক্যান হোর মাধ্যমে প্যাকড পাল। চীন ইতিমধ্যে 3200 একর নতুন ভূমি বানিয়েছে এই পদ্ধতিতে। কিছু দ্বীপে এমনকি রানওয়ে, রাডার এবং ক্ষেপণাস্ত্র সিস্টেমও স্থাপন করা হয়েছে। 3 নাম্বার হলো আন্তর্জাতিক উদ্বেগ ও বিরোধ। এই প্রকল্পকে অনেকের দেশ বলছে মানচিত্র পরিবর্তনের গোপন অস্ত্র। কারণ চীন শুধু ভূমি তৈরি করছে না, বরং পুরো সমুদ্র অঞ্চলকে নিজেদের টেরিটরি দাবি করছে। দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া সবাই নিজেদের মালিকানা দাবি করলেও চীন বলছে আমরাই আসল মালিক। 2016 সালে আন্তর্জাতিক আদালত চীনের দাবিকে অবৈধ বললেও চীন বলছে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আপনার মতে এটা কি প্রকৌশলী জয় না গোপন আগ্রাসন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত হতে পারে পরবর্তী ভিডিওর বিষয়। টিনক্যান হোয়ের প্রযুক্তি ও ক্ষমতা। এই ডেজারে আছে হাইড্রোলিক সিস্টেম, জায়ান্ট কাটার হেড, শক্তিশালী সাকশন পাইপ এবং জিপিএস নিয়ন্ত্রিত নেভিগেশন সিস্টেম। এটি 35 মিটার গভীর পর্যন্ত খনন করতে পারে এবং প্রতি মিনিটে 6,000 কিউবিক মিটার বালি তুলে ফেলতে পারে। ইন্টারেস্টিং প্যাক্টস, এটি এমনভাবে তৈরি করে যে জল তুফানেও এটি কাজ বন্ধ করে না। এর কাটার হেড এমন শক্তিশালী যে পাথর পর্যন্ত গুঁড়িয়ে ফেলতে পারে। 5 নাম্বার হলো ভবিষ্যতের জন্য হুমকি না সম্ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি শুধু নিজের নিরাপত্তার জন্য এসব করছে, নাকি ভবিষ্যতের জন্য এটি হয়ে উঠবে একটি বিপজ্জনক অস্ত্র? অনেক বিশ্লেষক বলেছেন এটি শুধু একটি ড্রেজার নয়, এটি এক ধরনের মানচিত্র পরিবর্তনের হাতিয়ার। কারণ একবার ভূমি তৈরি করে চীন সেখানে সামরিক ঘাঁটি বসিয়ে বলছে এখন এই জায়গা আমাদের। আমরা এই ভিডিওতে দেখলাম একটি ডেজার কিভাবে পৃথিবীর মানচিত্র পরিবর্তন করে দিচ্ছে। আধুনিক প্রযুক্তি যেমন চমকে দেয়, তেমনি তা ভবিষ্যতের রাজনীতি ও যুদ্ধের পটভূমি তৈরি করে দেয়। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে একটা লাইক দিয়ে দিন। আর এই ধরনের মিস্টরি, টেকনোলজি ও গ্লোবাল পলিটিক্স নিয়ে বাংলায় আরও জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, কমেন্টে লিখে জানান চীনের এমন ডেজার আমাদের বিশ্বের জন্য কী বার্তা দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।